আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। যার আছে জীবন তার হবে মরণ। যাদের রূহ আছে প্রত্যেকেরই মরণ আছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত পবিত্র কোরআনের মধ্যে তিনবার এই কথাটা বলেছেন। আসলে আজকের বিষয় হচ্ছে একটা খুব মর্মান্তিক, হৃদয় বিদারক। কিছু কিছু মৃত্যু মেনে নেওয়া খুবই কষ্টকর হয়ে যায়। এই ঈদ উল ফিতর উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে ঘোরাঘুরি করে কেউ বাড়িতে যাচ্ছে, কেউ ঘুরতে যাচ্ছে। আজকে প্রায় বহু প্রাণ চলে গেছে অকালে। এই যে আমাদের বঙ্গের দিকে যাত্রাপথে ঢাকাগামী, ঢাকা থেকে যশোরগামী মনে হয় একটা বাস দৌলতিয়া ঘাটে গিয়ে ফেরির মধ্যে ওঠার সময় ব্রেক ফেল করে নদীর মধ্যে তলিয়ে যায়। বহু প্রাণহানি হয়। তার মধ্যে সবার নজর কেড়েছে একটা ছোট্ট শিশুর আহাদারি। আমার মা আমার মা এখনো গাড়ির ভিতরে। আমার মাকে হাত ধরে টানাটানি করেছি, দম বন্ধ হয়ে যাচ্ছে, তাই জানালা দিয়ে বাহির হয়ে চলে এসেছি। আমার মা গাড়ির ভিতরে, আমার মা গাড়ির ভিতরে। মা, ওই ছেলেটির কান্নায় আকাশ বাতাস আশপাশে যা আছে সব বাড়ি হয়ে যাচ্ছে। মরতে তো সবাইকে একদিন হবেই, কিন্তু এইভাবে মৃত্যুটা মেনে নেওয়া যায় না। যদিও বা তাদের হয়াত এতটুকুই ছিল, তাদের মৃত্যু ওইখানে লেখা ছিল, কিন্তু তবুও মনকে বোঝাতে পারি না। যারা এই দুনিয়া থেকে চলে গিয়েছেন, আজকে এক অ্যাক্সিডেন্টে যারা হতাহত হয়েছেন, তারা কেউ আমার আত্মীয় নয়, তবে তারাও মানুষ, আমিও মানুষ। তাদের জন্য কিভাবে মনটা কান্না করতেছে বলে বুঝিয়ে শেষ করতে পারবো না। আসলে সবাইকে তো একদিন মরতেই হবে, কিন্তু আজকের এই ঘটনাটা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে কোনো মুহূর্তে আমাদের জীবন অবসান হতে পারে। আমাদেরকে পরে পরে চলে যেতে হবে। আমরা হয়তো কোথাও যাত্রা করতেছি, কোথাও থেকে আসতেছি, কিন্তু আমরা বাড়িতে পৌঁছানোর আগেই আমাদের মৃত্যুর সংবাদটা পৌঁছে যেতে পারে। তাই আসুন সবাই ভেদাভেদ ভুলে একে অপরকে ক্ষমা করে দিয়ে আমরা আল্লাহর দরবারে পানা চাই। আল্লাহ আমাদের সবাইকে এরকম বলা মুসিবত থেকে রক্ষা করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।